তো আমরা ফার্স্টে নিউ প্রজেক্ট করব। নিউ প্রজেক্টে যে এটা হচ্ছে যেটা আসতেছে, নিউ প্রজেক্ট শুরু করার জন্য তোমাদের কিছু সেট আপ দিতে হবে। লাইক তোমার এই নিউ প্রজেক্টটা কোন ফোল্ডারে হবে, তোমরা তখন ব্রাউজে চলে যাবা। ব্রাউজে যাওয়ার পরে কোন ফোল্ডারটাই হবে, তো তোমরা একটা আগে থেকে একটা ফোল্ডার তৈরি করে নিবা, ডেস্কটপ হোক যেখানেই হোক। তো ফোল্ডার যদি তৈরি না করে থাকো তাহলে তৈরি এখানেও করার একটা অপশন আছে, বাট আগে থাকতে তৈরি করে নিবা। ওই ফোল্ডারটার ভিতরে তোমাদের ইমেজ থাকবে, র ভিডিও, র অডিও, যাই থাক এগুলো থাকবে। দেন তোমরা এখানে যদি না তৈরি করো তাহলে এখানেও একটা নিউ ফোল্ডার তৈরি করতে পারো, অথবা এখানে নিউ ফোল্ডারের উপরে ক্লিক করে দিয়ে ভিডিও প্রজেক্ট সজীব শাওন, ওকে। ডাব্লু হবে নাকি? ওকে ওকে, সজীব শাওন সিলেক্ট করে এই ফোল্ডারটা সিলেক্ট করলাম, করার পরে সিলেক্ট ফোল্ডার, ফোল্ডার সিলেক্ট হলো। দেন ফাইলটার নাম কি হবে, এটা যেমন গতানুগতিকের মধ্যে তোমরা একটা নাম দিয়ে দিবা, দেওয়ার পরে ওকে করলা। ওকে করার পরে এখানে আরো অপশন আসবে যে জিনিসগুলো একটু দেখতে ঘিজিমিজি, বাট তোমাদের এই জিনিসগুলো কাজ করতে করতে মাথায় চলে আসবে। এখানে দেখো ক্লিয়ার ভাবে বোঝাচ্ছে যে অ্যাভেলেবল প্রিসেট। প্রিসেট মানে তো তোমরা বুঝো, বুঝো না? মানে কি প্রিসেটের সংজ্ঞা কি, প্রিসেট কাকে বলে বলতে পারবা? তা তো বলতে পারবা না। সফটওয়্যার, যে সকল বস্তু সফটওয়্যারের সাথে রেডিমেড আকারে তৈরি করিয়া দেওয়া থাকে তাহাকেই প্রিসেট বলে। হ্যাঁ, তো এখানে হচ্ছে রেডিমেড এইগুলো দেওয়া আছে। যেমন এটা হচ্ছে তুমি কি ধরনের ভিডিওটা এডিটিং করবা, ওয়াইড স্ক্রিন নাকি স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড মানে হচ্ছে ওই যে চারকোনা, ওই যে ল্যাপটপের মতো চারকোনা। তো আমরা সাধারণত এখন সব থেকে বেশি ম্যাক্সিমাম তো ওয়াইড স্ক্রিনই চলে, তাই না? তো আমরা ওয়াইড, হ্যাঁ ওয়াইড স্ক্রিনটা নিব। ওয়াইড স্ক্রিন 48 হার্টজ, কিলো হার্টজ এটা নিব। নেওয়ার পরে এখানে আছে সেটিং, এখানে আছে ট্র্যাক। তো সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখানে এডিটিং মুডটা কি মুড হবে, এখানে এডিটিং মুডটা তোমরা ডিভি, এনটিএসসি এটাও দিতে পারো। তোমার পিসি যদি অনেক হাই রেজুলেশন মানে হাই কনফিগারের হয় তাহলে তোমরা 1080 আই বা 1080 পিতেও শুরু করতে পারো। বাট এটা এমন না যে তুমি এনটিএসসি কে 1080 পিতে আউটপুট দিতে পারবা না, বাট 1080 আই বা পি এটা অনেক হাই কনফিগার, সো আমরা নর্মালি হচ্ছে এনটিএসসিটাই রাখবো। তোমরা এখন যেটা করবে সেটা হচ্ছে বাসায় যে গুগলে সার্চ করবা এই ফরম্যাটগুলোর মানেগুলো কি কি, লিখে লিখে দেখে দেখে লিখে লিখে সার্চ করবা। মানে আগ্রহ থাকলে এইসব জিনিসগুলো সব তোমাদের আস্তে আস্তে নখদর্পণ চলে আসবে। তো আমরা এটাকে প্রথম রাখলাম। আর এখানে যা আছে সবই মোটামুটি একই থাকবে, শুধুমাত্র এই যে ফিল্ড, এই ফিল্ডের এটা হচ্ছে লোয়ার ফিল্ডের, এটা প্রোগ্রেসিভ স্ক্যান করে দেবা। প্রোগ্রেসিভ স্ক্যান করে দিলে হাই রেজুলেশন আউটপুট বেরোবে। তো এটা একটা বিষয় গেল। দেন বাকি সব ঠিক থাকবে। আমাদের এটা হচ্ছে 720x480, মানে 720 পিতে এটা কনভার্ট হবে। সো ওকে, আমরা ওকে করলাম। এই হচ্ছে আমাদের পুরো ভিডিওর ফরম্যাটটা চলে আসলো। এখন আমরা এখানে র ফাইল, র তথ্য কিভাবে কিভাবে ঢোকাবো সেটাই দেখবো। এইটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে ফিতা বা টাইম লাইন, রিল, ওকে। এইটা হচ্ছে রিলটা মনিটরে আসবে সেইটা, ওকে। আর এই পাশে থাকবে আমার কন্ট্রোল প্যানেল, ওকে। আর এই পাশে থাকবে হচ্ছে খনি, মানে যে কন্টেন্ট আমি রিলে নিয়ে আসবো সেই খনিটা থাকবে হচ্ছে আমার এই জায়গায়, যেটাকে বলা হয় হচ্ছে প্রজেক্ট কিংবা মিডিয়া ব্রাউজ, ওকে। আমি সহজ ভাষায় শিখতেও পছন্দ করি, বলতেও পছন্দ করি। আর এই জিনিসগুলো হচ্ছে টুলস, ফটোশপ আর ইলাস্ট্রেটরের টুলস দেখো নাই, সেই টুলস গুলো এখানে এইগুলা, মানে কতটুকু টুল দেখছো? ভিডিও এডিটিং এর টুলস অল্প কিন্তু কাহিনী মেলা, ওকে। তো এইটাকে আমরা যেটা করতে পারি, এই লাইন আর এই লাইনের মাঝখানে মাউসটা রাখলে এরকম হয়ে যাবে। এখন আমি এটাকে বড় ছোট করতে পারি, ওকে। আবার মনে করো এইটাকেও, এই যে এইটা আর এইটার মাঝখানে মাউসটা রাখলে এটাকেও আমরা কি করতে পারি, বড় ছোট করতে পারি। আবার এই যে এই জায়গায়ও আমরা এটাকে কি করতে পারি, বড় ছোট করতে পারি, ওকে। ওকে, এবার আমরা এটা শুরু করব। তো মনে হইতে পারে যে এডিটিং শুরু করার আগে এত কাহিনী, ঠিক আছে। তো এই কাহিনীগুলো থাকবেই, তুমি যখন বড় কাজ করতেছো বড় যোগ্যতার সাথে বড় জিম্মেদার আসে, এটাই
স্বাভাবিক। ওকে, তো এটা একটা বিষয় গেল। তো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই প্রজেক্টগুলো আমরা এটাকে ছোট করে এখানে টেনে নিয়ে আসতে পারি। হ্যাঁ, মনে করো আমার এখানে একটা ছবি দিয়ে শুরু করি, না ভিডিও দিয়ে শুরু করি। মনে করো এই ভিডিওটা টান দিয়ে নিয়ে আসলাম, এটা না এটাই তো নাকি ডাউনলোড ফোল্ডারে, দ্বারা আমার ডাউনলোড ফোল্ডার ভিডিও। হ্যাঁ, এই যে ডাউনলোড ফোল্ডার থেকে তুমি টান দিয়ে ভিডিওটাকে এই ফ্রেমের উপরেও ফেলাইতে পারো বা এখানে নিয়ে এসেও রাখতে পারো। এখানে যখন নিয়ে আসলা, এই যে এখানে যখন নিয়ে আসলা তখন এখান থেকে টান দিয়ে নিয়ে এখানে নিয়ে আসলা। ওকে ওকে, এবার হচ্ছে কিপ এক্সিস্টিং চেঞ্জ, জাস্ট এ মিনিট। এবার দেখো, আবার রেকর্ড প্লে করলাম। এবার দেখো আমার এইটাকে বলা হয় হচ্ছে, আগের সে রেডিও তো দেখো নাই, রেডিওর এরকম ঘুরাইলে একটা তার বিভিন্ন সেন্টারের উপর দিয়ে যাইতো, ওই ওই জিনিসটাকে বলা হয়, এটাকে বলা হয় টাগল বা একটা পিন। ঠিক আছে, এটা টাইম লাইনের পিন, এটাই জেনে রাখো, এটাই সাধারণত বেশি ব্যবহার হয়। সো এইটাই আমি দেখো, এটা সাউন্ডটা কমাই দিই। এটা দেখো আমি যখন এখানে প্লে করি, দেখো এটা সরতেছে, দেখছো? এটা সরতেছে না? তাহলে এইটা আমি যেখানে রাখবো, এটা এটা আমাকে এই এই ফ্রেমের ভিতরে বিভিন্ন ধরনের কাজ করতে গেলে এটা আমাকে সরায়ে সরায়ে কাজ করতে হবে। ওকে, এভাবে এভাবে। ওকে, তো মনে করো সাপোজ আমি এটা যখন প্লে করব তখন এটা যখন এরকম সরতে থাকবে, এখন আমি চাচ্ছি হচ্ছে এইটা এটা মনে করো আমি চাচ্ছি যে এটা এই পর্যন্ত এখানে থাকা অবস্থায় কাটবো আমি। এই যে এখান থেকে শুরু হলো, মনে করো এই পয়েন্টটায় আমি কাটবো ফ্রেমটা। এখন আমি কি করব, এখানে আমার টুলস আছে হচ্ছে রেজর টুলস বা কিবোর্ডের সি। রেজর মানে হচ্ছে ওই যে মোছা বা কাটা। মোবাইলে যেমন স্প্লিট আছে, তাই না? মোবাইলে এডিটিং করছো কখনো তোমরা? তো রেজর টুলসটা নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে কাটতে পারি। কেটে এখন আমরা আবার মুভ টুলসে যে মুভ টুলসটা সিলেক্ট করলাম, করে কিবোর্ডের ডিলিট দিলাম। দেওয়ার পরে এখন দেখো আমার প্রথম থেকে কিন্তু কিছু নাই, এই জায়গাটুকুই। এখন আমি কি করব, এটাকে টান দিয়ে নিয়ে এসে প্রথমে নিয়ে আসবো, কারণ আমার রিল শুরু হবে এই জায়গার থেকে। এখন আমি এটাকে প্লে করব, এই যে। ওকে, আচ্ছা, মাঝখান থেকে আমার এই পর্যন্ত লাগবে। হ্যাঁ, এই প্রথম তো কাটছি, বাট আমার এক দরকার এখন থেকে, যে এখন থেকে এই মাঝখানে জাস্ট একটু আমার দরকার নেই। এই গ্যাপটা কি, তাহলে মনে করো যে আমি এখানে এখানে হচ্ছে সি দিয়ে এখানে একটু কাটলাম আর এখানে একটু কাটলাম, এই অংশটুকু আমার দরকার নাই। আমি এখন এটাকে সিলেক্ট করে ডিলিট মারলাম, এটাকে টান দিয়ে নিয়ে এসে এখানে জোড়া দিয়ে দিলাম। বুঝতে পারছো? এবার আমি এটা প্লে করলে এই যে এটার পরের থেকে এটা শুরু হচ্ছে। কথা বলতে গেছে, এই ক্রপের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ঠিক আছে, তো এবার দেখো, এবার হচ্ছে আমার যে স্ক্রিনটা, আমার এই স্ক্রিনটা হচ্ছে আরো আরো বড় স্ক্রিন, বাট এখানে মানে বড় আকারে এসছে। এখানে আমি এটাকে এই স্ক্রিনটার সমান নিয়ে আসবো। এর জন্য আমাকে যেটা করতে হবে, এই যে ইফেক্ট কন্ট্রোলে কাজ করতে হবে। তো ইফেক্ট কন্ট্রোল, তুমি যে ফ্রেমটা ধরবা সেই ফ্রেমটারই ইফেক্ট কন্ট্রোল এখানে করা যাবে। লাইক আমি এই ফ্রেমটার ইফেক্ট কন্ট্রোল করতে চাই, এটাকে আগে সিলেক্ট করলাম। দেন এখানে আছে হচ্ছে মোশন। মোশন হচ্ছে আমি যদি ডানে এই যে উপর নিচ করি তাহলে এটা উপর নিচ চেঞ্জ হবে, এটা ডানে বামে করলে ডানে বাম চেঞ্জ হবে। আর এই স্কেলটাকে ছোট বড় করলে এই যে আমার আমার আসলে মূলত ভিডিওটা হচ্ছে এই যে স্ক্রিন, মেইন স্ক্রিনটা হচ্ছে এই যে এতটুকু। এটাকে আমি জুম করি, এই যে এবার হচ্ছে আমার কমপ্লিটলি ফ্রেমটা আসলো। এবার আমি যদি প্লে করি, এই যে ওকে। এবার আমি মনে করো আমার এই অংশটা দরকার নাই,
এখন আমি চাচ্ছি এখানে ইলাস্ট্রেটরের মতো এরকম স্কেলিং অপশন নেই যে একদম অটোমেটিক মিডল লাইনে বসায় দিবে, ফিট করে দিবে। না, এটা আফটার ইফেক্ট আছে এখানে না। তো এইটা হচ্ছে আমাদের এডিটিং সফটওয়্যার, এটা যেটা ভিডিও আছে সেটাকে আমরা এডিটিং করতে পারবো। তো আমাদের এখানে মনে করো যে এটা এই যে এটা হয়ে এই যে এটা এই পর্যন্ত হলো, এই পর্যন্ত আসার পরে মনে করো সাপোজ আমার এই পয়েন্টটা এই যে এই পর্যন্ত এসে যখন এটা পুরোটা ইয়ে হয়ে গেল, এখন আমার মনে করো এখানে নাম লেখা আসবে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে টাইটেলে যাব, নিউ টাইটেল, ডিফল্ট স্টিল, ওকে। দেন মনে করো আমরা এখানে নাম লিখব, আমরা এখানে মনে করো লিখব লিখা আছে সম্ভবত ইয়ে কালার, এই যে এটাকে আমরা ফন্ট চেঞ্জ করব, মনে করো ফন্টটা দিব হচ্ছে এরকম এরকম, এই যে সজীব দেন অ্যান্ড শাওন। এবার মনে করো লেখাটা আমি যেখানে ইয়ে করব, আমি একটু এই মুভ টুলসটা নিয়ে এখানে আমি নড়াইতে পারবো এবং এই ফন্টের এইটাকে দিয়ে আমি ছোট বড় করতে পারবো লেখাটা। তো লেখাটা আমি এখানে বসাইতে পারবো। সো আমি এই সাইজ মতো লেখাটা নিয়ে নিলাম। আমি যদি এখন চাই যে লেখাটার কালার নীল হবে, নীলও করে নিতে পারি পিক করে। দেন আমি কেটে দেবো, এটা কেটে দেওয়ার পরে আমার এই যে এখানে তৈরি হয়ে যাবে খনির। তো আমি এটাকে কি করব, এটাকে এখন আলাদা একটা লেয়ার মানে উপরের এই ভিডিও লেয়ারের এই জায়গায় বসাবো। এই যে এখন মনে করো এটা আমার এই পর্যন্ত আসার পরে এটা শেষ হয়ে যাবে, এই যে এই পর্যন্ত। দেন আমি এটাকে কেটে দিব আবার, এইটুকু অংশ আমার দরকার নেই, ডিলেট। ঠিক আছে, এখন আমার কি হবে, ভিডিওটা এই যে প্লে করলাম, এই যে এই লেখাটাও এরকম যদি একটা মোশনে আনতে চাই। ওকে ফাইন। লেখাটা যদি একটা মোশনে আনতে চাও তাহলে যেটা করতে হবে, অ্যানিমেশনের কাজ করতে হবে এখানে। সেটা কিভাবে, মনে করো এটাকে সিলেক্ট করলাম, এইটার এবার আমি এডিট মোশন নিয়ে কাজ করব। মনে করো সাপোজ এই সজীব এবং শাওনের এই লেখাটা মনে করো যে এই যে এরকম ভাবে না, জুম আউট হয়ে থাক, এই পজিশনে থাক, এই পজিশনে, এবং এটাকে আরেকটু বাড়াই। হ্যাঁ, এই এবার আমি এই স্কেলটা হচ্ছে এখানে আছে হচ্ছে 1.0, মানে একদম ছোট হয়ে আছে যার জন্য দেখা যাচ্ছে না। তো এই পয়েন্টটাতে আমি যেটা করব, স্কেলটাকে আমি টাগল করব। এই যে টাগলে ক্লিক করলাম, মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাই থাকবে হচ্ছে আমার লেখাটা 1.0। আর এই লেখাটা যখন এই পয়েন্টে আসবে তখন লেখাটা হবে হচ্ছে আমার 117.0, তার মানে কি জুম হবে। ঠিক আছে, এবার যদি আমি এটাকে প্লে করি, ওই যে বুঝতে পারছো বিষয়টা। এখন যদি আমি মনে করি যে এইটা এই পর্যন্ত এসে এই যে এই পর্যন্ত এসে এই পর্যন্ত হলো, এখন আমি চাচ্ছি যে পজিশনটা এর এই পজিশন থাক, আর এইটা যখন আবার এই পজিশনে আসবে তখন এই সজীব শাওন লেখাটা উপরে চলে যাবে। এই যে এখন দেখো কেমন আসে, এই এই বুঝতে পারছো বিষয়টা। এখন যদি আমি মনে করি যে এইটাকে আবার একটু মোশন করব এইভাবে, কাজের সুবিধার্থে এটা আমরা জুম ইন জুম আউট করে নিব ফ্রেমটাকে। হ্যাঁ, কাজের সুবিধার্থে এই যে এইটা হচ্ছে সেটার এই মাথাটা ধরে জাস্ট টানাটানি করলেই জুম ইন হবে, জুম আউট হবে। তো এটা প্লে হলো, এই যে এটা গেল, এটা এই পজিশন গেল। তো এই পজিশনে যাওয়ার পরে আমি এটা টাগলটা অফ করে দিই, টাগলের উপর আবার ক্লিক করে এটা অফ হয়ে যাবে। দেন আমার লেখাটা আসলো এই 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 পর্যন্ত হলো। তো এই যে এই এখন আমার পজিশনটা আমি উঠাই দিই, উঠাই দেওয়ার পরে আমার এই পজিশনে থাকবে। দেন আবার মনে করো যে এটা এই পজিশনে এসে এটা উপরে যাবে, আবার এই পজিশনে এসে এটা নিচে নামবে। এই এবার প্লে করে দেখি, এ দেখো এ দেখো এ দেখো, বুঝতে পারছো অ্যানিমেশনের বিষয়টা। এটা কি জাস্ট টেক্সটই সম্ভব নাকি অন্য কোনো? অন্য অন্য যে কোনো কিছু সম্ভব।
জাস্ট তুমি টাগল করাটা শিখতে হবে। লাইক তুমি এখানে যদি একটা ইয়ে নাও, মনে করো সাপোজ আমি এই ভিতের লোগোটা বসালাম এই জায়গায়, ঠিক আছে? সো ভিতের লোগোটা সিলেক্ট করলাম, ভিতের লোগোটার ইফেক্ট কন্ট্রোল করি, এটাকে ছোট করি, এই যে ছোট করলাম, হ্যাঁ। এই এইবার মনে করো সাপোজ এইটার পজিশনটা দিলাম আমি এই পজিশনে। এবার আমি চাচ্ছি হচ্ছে এইটা আরেকটু উপরে থাক, এই থাক। এবার এর পজিশন এবং স্কেল দুইটাকে আমি টাগল করলাম, করার পরে আমি চাচ্ছি এইটা যখন আমার 0 সেকেন্ডে আছে তখন এরকম এইখানে থাকবে। যখন এটাকে আমি একটু এটা 3 সেকেন্ডে যখন যাবে তখন এর পজিশনটা আমার এই যে এই পাশে আসবে। যখন এটা 4 সেকেন্ডে যাবে তখন পজিশনটা এই পাশে নামবে। যখন 5 সেকেন্ডে যাবে তখন পজিশনটা আমার এই পাশে নামবে। ক্লিপ আছে, ক্লিপকে আমি বাড়াই নিলাম, ঠিক আছে? দেন আমি এই পজিশনে আসবো। এবার দেখো আমি যদি এটাকে প্লে করি, এই দেখো এই যে ডানে যাচ্ছে, দেন নিচে নামতেছে, আবার এই পাশে আসতেছে। এই তো অ্যানিমেশনের বিষয়টা এরকমই, ঠিক আছে? তুমি যদি ওই যে ছোট দুটো বল নিয়ে চোখ একবার বন্ধ করো, একবার নিবা করো, এইভাবে ছোট ছোট করে কাজ করতে হয়। কাজ করলে এটা আগাবে। তো তোমরা মোটামুটি আপাতত এইটুকু দেখলা, তোমরা আপাতত এইটুকুই প্র্যাকটিস করবা এবং এরকম করে আমাকে একটা ভিডিও নিয়ে এসে দেখাবা যে তোমরা 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের একটা ভিডিও দাঁড় করাতে পারছো, ঠিক আছে? তো এটা গেল, যখন এটা যখন কমপ্লিট হয়ে যাবে তুমি তখন এটাকে সিলেক্ট করবা, করে কন্ট্রোল এম দিবা। কন্ট্রোল এম দেওয়ার পরে তোমার ভিডিওর ইয়েটা এম, এম ফর মাদার, মম, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে ওয়ার্ড এরিয়ার এখানে ইন্টার সিকোয়েন্স করবা। দেন এভিআই এর এই জায়গাটায় করবা হচ্ছে H264। H264 করার পরে দেন তোমার আসবে হচ্ছে এখানে ওয়াইড এবং হাইট। তুমি যদি চাও যে এখানে 720 এবং 840 এর পরিবর্তে অন্য কিছু হবে তাহলে এখানে আগে এটাকে তুলে দাও, টিকটাকে তুলে দিয়ে তুমি এখানে চাইলে 1280 ইন্টু নিচে করতে পারো 720, আবার 1920ও করতে পারো, ঠিক আছে? 1920 ইন্টু 1080 করতে পারো, যেটা তোমার ইচ্ছা, ঠিক আছে? করার পরে দেন তুমি হচ্ছে এটাকে নিচে নামলা। আচ্ছা এটা 720 থাক। এটা করার পরে এই যে ফিল্ড অর্ডারের যে প্রথমে যেমন আমরা লোয়ার ফিটকে প্রোগ্রেসিভ করছিলাম, এখানেও প্রোগ্রেসিভ করতে হবে। করার পরে তুমি যদি চাও যে রেজুলেশনটা একটু বাড়াবো তাহলে এই ভিআর পাসটাকে ভিআর পাস 2 করে দিতে হবে এবং বাড়াই দিতে হবে একটু, যদি চাও যে রেজুলেশন অনেক হাই হোক। হ্যাঁ, এবং এই রেজুলেশনের সাথে সাথে তোমার এই যে এখানে এস্টিমেট ফাইলটার এস্টিমেট সাইজটাও বাড়বে, ঠিক আছে? দেখো ভিআর পাস যত বাড়াবো এই যে 8 মেগাবাইট হচ্ছে, বাড়তেছে। দেন ওকে, দেন সব কিছু ওকে আছে, দেন এক্সপোর্ট করে দাও। এক্সপোর্ট কোথায় করবা? এক্সপোর্টের জন্য তুমি আগে আউটপুট নেমের ওপর ক্লিক করতে পারো, করে যে আউটপুট নেমটা কোথায় হবে, যদি আমি ডেস্কটপ সিলেক্ট করে দিই ডেস্কটপ, ঠিক আছে? আবার সজীব সাউন্ড যে ফোল্ডারটা করলাম সেই ফোল্ডারটা কই গেল? এই যে ভিডিও প্রজেক্ট সজীব সাউন্ড, এটা ওকে করলাম। এখানে ফাইলটা সেভ হবে, সেভ, দেন এক্সপোর্ট। এটা বানালাম, এই দেখো এখন প্লে করি, এই যে প্লে হচ্ছে, এই যে দেখছো? ওকে, বুঝতে পারছো? ওকে ফাইন। দেন আমি এটাকে